আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। টানা 3 দিন প্রচুর রোদ থাকার পরে আবার 2 দিন হলো শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি। তো আমরা এই সুযোগটাকে হাতছাড়া না করে আমাদের সবগুলো ঘাসের জমিতে আমরা সার দিয়ে দিই। আমরা আমাদের বিলের পাড়ে ঘাসের জমিতেও সার দিয়ে দিয়েছি, যদিও মনে হয় কোনো উপকারে আসবে না, কারণ আমাদের শিকড়গুলো অনেক উঁচু হয়ে গেছে। মাটিতে অল্প কিছু শিকড় আছে যা সব সার নিতে পারবে না। আমাদের বিলের পাড়ে ঘাসের জমিতে আমাদের আবার মোথাগুলো তুলে ফেলে আবার নতুন করে লাগাতে হবে। তো ভাবলাম যে আমাদের এই পাশে যে নতুন ঘাসের জমি আছে এখান থেকে অনেক ঘাস আমরা কেটেছি। আজকে আমরা আবার আমাদের ঘাসের জমিতে সার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ঘাসগুলো অনেক সুন্দরভাবে হচ্ছে। নিচ থেকে 3টা 4টা 5টা পর্যন্ত কুশি হচ্ছে একটা ডাট থেকে। আকাশে প্রচুর মেঘ ঘোরাঘুরি করতেছে, আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই পাশে একবার ঘাস কেটেছি, আবার নিচের ঘাসগুলো অনেক সুন্দরভাবে হয়েছে। ভাবলাম যে আর একটু সার দিলে সেই ঘাসগুলো আরো সবুজ হবে এবং আরো সুন্দর হবে। বৃষ্টির সিজনে আলহামদুলিল্লাহ ঘাস এমনিতে অনেক বাড়ে, দ্রুত বাড়ে, কিন্তু সার না দিলে ঘাসগুলো খুব বেশি মোটা হয় না। আর যখন আমরা সার দিই তখন ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই মোটা হয়ে যায়। যেহেতু আমরা দেশীয় ঘাসগুলো একটা করে ছোপ গেড়েছিলাম, এই জন্য ওগুলো কাটার সময় হয়ে গেছে এবং ওই পাশ থেকে আমরা কাটতেছি। ওই ঘাসগুলো সুন্দর হয়েছে। আর আমাদের এই পাশে যে জারাওয়ান হাইব্রিড ঘাসগুলো আছে, এই ঘাসগুলো একটা করে কাটিং গেড়েছিলাম, এই জন্য একটু সময় লাগতেছে। আর আশেপাশের গরুওয়ালাদের বাছুর আমাদের ঘাসের অনেক ক্ষতি করে ফেলেছে। তারপরও আলহামদুলিল্লাহ আবার নতুন করে গাড়া শুরু হয়েছে আমাদের এদিকে। আশেপাশে যতগুলো জমি আছে সবগুলো হাল বইছে। প্রথমে 1-2 চাষ দিতেছে মাটিটা জোয়ানোর জন্যে। আলহামদুলিল্লাহ এই কয়েক মাস আমাদের আর কোনো সমস্যা হবে না, এদিকে গরু বাছুর আসবে না, আমাদের অত চিন্তা করতে হবে না। ভুঁইয়ের আশেপাশে গরু বেঁধে রেখে যায়, বাছুরগুলো তো আর বাঁধে না। সেই বাছুরগুলো এসে আমাদের ঘাস নষ্ট করে, জালগুলো ছিঁড়ে ফেলে। আসলে হুট করে একটা কাজ করলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের ভুঁইয়ে সার দেওয়া শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।